জিকরুল লিল আলামিন হচ্ছে তাম বিশ্ববাসীর জন্য স্মরণীয় এক কিতাব, সমগ্র মানবতার জন্য এই কোরআন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন, সমস্ত মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি কোরআন এর জন্য নাজিল করেছি যাতে করে সমগ্র বিশ্ববাসীকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারাই মানুষ তার জন্যই কোরআন। আর এই কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষকে কেন্দ্র করে আল্লাহ এ কোরআনে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কথাগুলো মানুষের কল্যাণে বলেছে, তার নিজের প্রয়োজনে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তার নিজের প্রয়োজনে কথা বলেননি, মানুষের প্রয়োজনে কথা বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যে মানুষ কোরআন জানবে সে তার দুনিয়ার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি পারলৌকিক জীবনেও সে তার নিজের কাজে এই কোরআনকে ব্যবহার করে সৌভাগ্যবান হওয়ার সুযোগ লাভ করতে পারবে। আর কোরআনকে যারা ছেড়ে দিবে সে মূলত মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার এই কোরআনটাকে ছেড়ে দিবে, আমার হেদায়েতকে অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামী, তারাই অনন্তকাল জাহান্নামের আগুনে থাকবে এবং শাস্তি ভোগ করবে, কোনো দিন জান্নাতি হতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনকে যারা ছেড়ে দিল তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। দ্য মোস্ট ইম্পসিবল। দে ওন্ট ট্রাই ইন দ্য হেভেন। জান্নাতে যাওয়া কোশ্চিনকালেও তাদের জন্য সম্ভব নয়, কোনোদিনও না। আল্লাহ একটা সুয়ের ছিদ্র দিয়া উঠ প্রবেশ করা কি সম্ভব? ঠিক তেমনি কোরআন যারা ছেড়ে দিয়েছে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আমি অমুসলিমদের ব্যাপারে কথা বলতেছিলাম শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, নবীকে আল্লাহ বলছেন ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমার কাছে যদি কোনো মুশরিক কাকে বলে? যারা মূর্তি পূজা করে, যারা দেব দেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, মানুষ হয়ে মানুষকে সেজদা দেয়, এই ধরনের মানুষ যারা আছে, কবর পূজা করে, এরা মুশরিক। আল্লাহ তাআলা বলছেন এরা প্রভু জ্ঞানে অন্যকে পূজা করছে যারা, তারা যদি তোমার কাছে কোরআন শুনতে চায়, হে নবী, তুমি যত্ন সহকারে তাদেরকে কোরআন শোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিবা। ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। শোনার পরে যদি বাড়িতে যেতে তাদের সঙ্গী না থাকে, ভয় পায়, তাহলে তুমি আগে নিজের বাসায় পৌঁছাইও না, বাড়িতে আগে যেও না। আগে ওই মুশরিক ভাইকে, আমার ওই বান্দা বান্দিকে তাদের বাড়িতে নিরাপত্তার সাথে পৌঁছাইয়া দিও। কত বড় ব্রডনেস, কি বিশাল দাবি রাখে এই কোরআনের ব্যাপারে অমুসলিমরাও। সুতরাং অমুসলিমরা আসবে, কোরআন শুনবে, এ কোরআন যারা মানবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এটা আমার গ্যারান্টি না, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে রাসূল, শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত গেল। হেদায়েত মানে কি? কোরআন। হেদায়েত মানে কি বলেন? কোরআন। কোরআনের এক নাম হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের এক নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে, ওই হেদায়েতের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। তারা অনন্তকাল জান্নাতি হবে, আবার জান্নাতে ফিরে আসতে পারবে। কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যদি তুমি কোরআনের সাথে, আমার হেদায়েতের সাথে থাকতে পারো। আমরা খুব ফ্রাঙ্কলি 2-3টা কথা শেয়ার করি আপনাদের সাথে, কষ্ট হবে না তো? আমার বিশ্বাস একটি সরকারি কলেজ মাঠে মাহফিল, এখানে অনেক উচ্চ শিক্ষিত শ্রোতা রয়েছেন। জীবনের একটি দারুণ হিসাব আমরা আজকে মিলিয়ে নেওয়ার সুযোগ পাবো ইনশাআল্লাহ। হেদায়েত, আমরা হেদায়েত চাই, ঠিক না? হেদায়েত হচ্ছে সঠিক পথ, হেদায়েত হচ্ছে নির্ভুল দিক নির্দেশনা, এটাকে আরবিতে বলে হেদায়েত। এখন হেদায়েতটা কে দিবেন, আগে তাকে ঠিক করি। বলুন তো দেখি, হেদায়েত আসলে কার কাছে? আল্লাহর কাছে। এই ব্যাপারে সবাই একমত কিনা? তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, হেদায়েত যদি আল্লাহর কাছে হয়, তাহলে আমরা আল্লাহর কাছ থেকেই হেদায়েতটা নেব, ঠিক না? বেশ, এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ, আপনি তো বাড়িতে এসে এসে হেদায়েত দিবেন না, আপনি যে হেদায়েত দিবেন, কিভাবে হেদায়েত দিবেন? আল্লাহ তাআলা বলছেন, হাযা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হাযা হুদা, বান্দা, এই কোরআনটা হচ্ছে হেদায়েত, ও রহমাতা, এবং রহমত, ও বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আমরা একটা ছোট্ট আয়াতের মধ্যে 3টা প্রাপ্তি আল্লাহ আমাদেরকে বলেছেন। হাদা হুদা, এই কোরআন হেদায়েত, ও রহমাতা, এবং রহমত, এবং পরকালে জান্নাত। তাহলে হেদায়েত, রহমত, জান্নাত, এই 3টা পাবো কোনটা অনুসরণ করলে? আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমরা কোরআনের কাছে হেদায়েতের জন্য আসি নাই, আমরা হেদায়েতের জন্য গিয়েছি কেউ পীরের কাছে। বিশ্বাস করুন, কেউ বা তবলিগে বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমি পীরের মুরিদ, আমি তবলিগের সাথে, 3 চিল্লার সাথে, কোনো অসুবিধা নাই, আমরা যাব। আমরা হেদায়েতের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, এ কোরআন হচ্ছে মানুষের হেদায়েত দিবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েত এখানে। এবং আল্লাহ তাআলা কোরআনের নামই বললেন হাদা হুদা, এই কোরআনই হইল হেদায়েত। এরপরেও আমরা এখানে আসলাম না, অন্য কোথাও দৌড়াইলাম, আসলে আমরা হেদায়েত পাই নাই। হেদায়েত পেতে হলে আপনার এখানে আসতে হবে। বিষয়টাকে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যেমন আপনাদের সুবর্ণ চরে গরুর গোশত পাওয়া যায় না, বিক্রি করে। আচ্ছা, তা আপনার বাড়িতে মেহমান আসছে, কিংবা আপনারা গরুর গোশত খাবেন এই রাতে বা কালকে দুপুরে, তো গরুর গোশত কেনার জন্য আপনারা স্বর্ণকারের কাছে যান, ঠিক না? কথা বলে না, কার কাছে যান? কসাইয়ের কাছে। স্বর্ণকারের কাছে গেলেন না কেন? কারণ স্বর্ণকারের কাছে কি নেই? আচ্ছা, অলংকার কেনার জন্য, স্বর্ণ কেনার জন্য, স্বর্ণের চুড়ি, আংটি, নাকের ফুল, কানের দুল, গলার নেকলেস, আঙ্গুলের আংটি, এগুলো কেনার জন্য আপনার হাসপাতালে যান। কোথায় যান? কোথায়?
স্বর্ণের দোকানে, কারণ হাসপাতালে এটা পাওয়া যায় না। ঔষধ কেনার জন্য তো সবাই স্বাভাবিকভাবেই আপনারা থানায় যান, কোথায় যান? ফার্মেসিতে। দেখেন আপনাদের কত বুদ্ধি আছে। আবার মামলা করার জন্য আপনারা কলেজের অধ্যক্ষের কাছে যান, ঠিক না? কোথায় যান? কাপড় কেনার জন্য মাছের দোকানে গেলেই তো হয় নাকি? কেন যান না? কারণ মাছের দোকানে কাপড় চোপড় পাওয়া যায় না। এই জিনিসটা বুঝলেন যে যেই জিনিস যেই জায়গায় আছে ওই জায়গায় গিয়ে খোঁজ নিতে হয়। আবার বলি, যেই জিনিস যেই জায়গায় আছে সেই জায়গায় গিয়ে খোঁজ নিতে হয়। হেদায়েত, হেদায়েত নামক শব্দটি, হেদায়েত নামক সওদাটি, হেদায়েত নামক নেয়ামতটি আপনি যদি পেতে চান, তালাশ করতে চান, তাহলে একটা দোকানের কাছে আপনার আসতেই হবে, একটি জায়গায় আসতেই হবে, একটি কিতাবের কাছে আপনার আসতেই হবে। সেই কিতাবের নাম কি? আহা, স্বর্ণের দোকানে গোশত পাওয়া যায় না বুঝলেন, হাসপাতালে স্বর্ণ পাওয়া যায় না বুঝলেন, অধ্যক্ষ সাহেবের কাছে ঔষধ পাওয়া যায় না বুঝলেন, আবার থানায় গিয়ে কাপড় পাওয়া যায় না বুঝলেন। অথচ আপনি হেদায়েত পাবেন যেই জায়গায়, সেই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে আপনি হেদায়েত তালাশ করলেন। এটাই আপনার জীবনের প্রথম ভুল ডিসিশন এবং সবচেয়ে বড় ভুল পথ। হেদায়েতের জন্য একটি কিতাব আপনার পড়তেই হবে, জানতেই হবে, মানতেই হবে। সেই কিতাবের নাম কি? কেন আপনি এটা পড়লেন না? কিয়ামতের দিন আল্লাহ নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। এই দুনিয়ায় মানুষ পরীক্ষায় ফেল করলে কেউ কারো বিরুদ্ধে মামলা করে। এখানে মনে করেন একজন অধ্যাপক নিয়োগ দেয়া হবে, একজন নিবে, 1000 জন দরখাস্ত করেছে, সবাই শিক্ষিত, বাকিরা ফেল করেছে। এই জন্য অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে মামলা করবে? করবে না, কারণ ফেল করতেই পারে। কিন্তু এমন এক কিতাব আল্লাহ তাআলা দিলেন, যেই কিতাব আপনি না পড়লে আল্লাহ নবী আপনার বিরুদ্ধে মামলা করবে। সেই কিতাবের নাম কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। আমি আপনাদেরকে একটু আলো দেওয়ার চেষ্টা করছি, আর কিচ্ছু না। যদি আল্লাহ কবুল করেন এই মাহফিল অনেক বড় ভূমিকা রাখতে পারবে আপনার জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ নবী আমাকে বলবে। কে বলছেন কথাটা? বিশ্বাস হয়? সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, ই আমার সেই উম্মত যেই উম্মত দুনিয়ায় অনেক কিতাব পড়েছে, অনেক বই পড়েছে, অনেক লেখাপড়া করেছে, অনেক কিছু জেনেছে, কিন্তু তোমার কোরআনটা পড়ে নাই। এই জন্য এই উম্মতের বিরুদ্ধে আমি তোমার আদালতে মামলা দায়ের করলাম। বিষয়টা আবার অনুধাবন করুন, নবী নিজে মামলা করবেন। একটি বিষয়ে জ্ঞান না থাকার কারণে সেই জ্ঞানের নাম কোরআনের জ্ঞান। কোরআন নিজেও মামলা করবে। ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ, আমি তোমার কোরআন, আমাকে তারা পড়ে নাই, তোমার এই বান্দা আমাকে ধরে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খোঁজে নাই, আমার মধ্যে কি আছে একবার পৃষ্ঠা উল্টাইয়া তেলাওয়াত করে নাই। এই জন্যই বান্দার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, তার এবং আমার মাঝে তুমি এখন বিচার ফায়সালা করে দাও। আপনি বুঝতে পেরেছেন কথা? কোরআন মামলা করবে, নবীজিও কি করবেন? মামলা করবেন। আমরা জানি কবরে মার রব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা, এই কোশ্চেনগুলো হবে। কিন্তু আপনি কি জানেন কোরআন নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা রাব্বিকা ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। ও নবী, এই কোরআনের ব্যাপারে আমি কসম করে বলছি, আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলছেন যে এই কোরআনের ব্যাপারে তোমাকে এবং তোমার সব উম্মতকে এক এক করে আমি আল্লাহ জিজ্ঞেস করব, কোরআনটা পড়েছো কিনা, কোরআন ধরেছো কিনা, কোরআন বুঝেছো কিনা, কোরআনের হুকুম আইন কানুন বিধি বিধান তোমরা ঠিকঠাক মতো পালন করেছো কিনা, এই ব্যাপারে আমি অবশ্যই সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ নিজে নিজের কসম খেয়ে এই কথার গুরুত্ব বুঝাই দিয়েছেন। আমার এই কথাগুলো আপনাদের কানে যাবে। আমাদের ক্ষতিটা কখন হয়েছে জানেন? আপনাদের এই সুবর্ণচরের বাজার বসে কোন সপ্তাহে কি বার? রোব এবং বৃহস্পতিবার, 2 দিন। এখানে গরুর হাট বসে না? গরু, ছাগল, এরপরে মাছ, তিল, ডাল, চাল, ধান, এগুলো বাজারে নিয়ে চলে না মানুষেরা? ডিম, মুরগি, মূল বাজারে এগুলো কেনা বেচা হয়। আপনারা দেখবেন ওই বাজারে যাওয়ার পথেই কিছু লোক আছে যারা বসে বসে একটা ছালা অথবা চট অথবা পলিথিন বিছায়। বিছানোর পরে মানুষ যখন ওই রাস্তা দিয়ে মালামাল নিয়ে রওনা করে তখন জিজ্ঞেস করে, চাচা কি নিয়ে যাচ্ছেন? বাবা তোমার চাচি 5 কেজি ডাল দেছে। দেখি তো চাচা এইদিকে দেন। ওই যে ডালা আছে না, ডালা না কি বলেন এটাকে, ওই লাই অথবা ব্যাগ, এগুলো করে নিয়ে যায়। চাচা বাজার পর্যন্ত যাওয়ার দরকার নেই, কত টাকা কেজি? কয় বাবা বাজার দামে। কয় বাজারে তো আজকে 70 টাকা করে, এই নেন আপনার 75 টাকা করে দিলাম। ডাল রেখে দিয়েছে। এইরকম দেখবেন ডালের স্তূপ দেয় তারা, আছে না নাই? চাচা কি নেন? বাবা মুরগি তোমার চাচাই দিয়েছে, চাচি 10টা মুরগি দিয়েছে। দূর, বাজারে নেওয়ার দরকার নেই চাচা, কত টাকায় বিক্রি করবেন দিয়ে দেন। ডিম 1 কুড়ি ডিম, ওটাও কিনে রাখে। এই যে পথে পথে বসে, এদেরকে আপনারা কি বলেন? ব্যাপারী। আমাদের বরিশালে বলে ফরিয়া, ফরিয়া ব্যাপারী। এই ব্যাপারী পর্যন্তই শেষ। মূল বাজারে গিয়ে গরু, ছাগল, ডাল, চাল, ধান, ডিম, মুরগি আর বিক্রি করা অনেকের সুযোগ হয় না, দাম যাচাইয়েরও সুযোগ হয় না। ওই মাঝখানে দইরা দইরা সব বিক্রি করে রাইখে দেয়, ক্রয় করে রাইখে দেয়, যা খুশি তাই দিয়ে দেয়। ঠিক তেমনি আমার দেশের মানুষগুলো ইসলাম পাগল, কোরআন পাগল, নবী পাগল, নবী প্রেমিক, কিন্তু মাঝখানে মাঝখানে আছে ফইরা। কি হেদায়েত চাও? আমার কাছে আসো, চলো পীরের মুরিদ হয়ে যাই। তুমি হেদায়েত চাও না? হ্যাঁ হেদায়েত তো চাই। আল্লাহর কাছে কি জবাব দেব? আসো আমার সাথে বসো এখানে, চলো নেমে যাই কোনো এক জায়গায়। হেদায়েতের মূল যেই বাজার কোরআন, এই কোরআন পর্যন্ত যাওয়ার অনেকের আর তৌফিক হয় না। ওই সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 300 বার, আল্লাহু আকবার, কাম শেষ। আর চলো গাঠি নিয়ে বিভিন্ন জায়গায় যাই। গাঠি নিবেন, পীরের দরবারে যাবেন, জিকির আজগার করবেন, কিন্তু সর্বপ্রথম আপনার যেতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বাজারে। এই কোরআন দেখে তারপরে আপনি দেখবেন আপনার পীর যদি সহি হয় তাহলে পীরের তরিকায় ভর্তি হবেন, আর যদি কোরআনের সাথে সম্পর্ক না হয় পীরের, তাহলে সেই পীরকে বাদ দেবেন। এখন পীর সহি কিনা সেইটা বোঝার জন্য তো একবার কোরআনটা পড়া দরকার ছিল। আমি শেষ কথাটি এই জায়গাটায় আজকের মতো বলে আপনাদেরকে আবার সতর্ক করি, আবারও সতর্ক করি। কেউ আমাকে ভুল বুঝবেন না যে হুজুরে পীরের বিরুদ্ধে বলছে। না, আমি সব পীরের বিরুদ্ধে না। পীর নামে ভণ্ড অনেকে আছে না নাই? সেজদালয় এরকম বদমাইশ আছে না নাই? যেই পীর কোরআনের সাথে কথা সম্পর্ক নাই, যেই পীর কোরআনের আন্দোলন করে না, যেই পীর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কোরআনের আন্দোলনে শামিল না, এই পীরটা আসলে সত্যিকার পীর হতে পারে না। একটা হাদিস বলে শেষ করি, বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের লোকেরা 72 কাতার। কত কাতার? আমার উম্মত হবে 73 কাতার। আমার উম্মত কয় কাতার? খুব মন দিয়ে কথাটা শোনেন। আল্লাহর নবী বললেন এই 73 কাতারের মধ্যে
৭২টা কাতার হলো জাহান্নামী, আর একটা কাতার হলো জান্নাতি। খুব খেয়াল করেছেন, টোটাল উম্মত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত সব মানুষগুলো মিলে হবে মোট ৭২ কাতার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা যে উম্মত আছে, আমরা আছি, আমরা হব কত কাতার, কত ফেরকা? ৭৩ ফেরকা। এই ৭৩-এর মধ্যে জান্নাতে যাবে কয় দল? না, জোরে বলতে হবে, এটা কিন্তু ইমানের প্রশ্ন। এক দল। তাহলে এক দল জান্নাতে গেলে বাকি ৭২ কি? জাহান্নামী। এবারে আপনি আসেন, আমরা এখানে যারা আছি এই কয়জনের মধ্যে, এই কয়শো মানুষের মধ্যে আমরা কিন্তু এই ৭৩ কাতারেরই লোক, ঠিক না? এবং মজার ব্যাপার হইল সবাই মনে করতেছি আমার কাতারটাই সহি। আচ্ছা, আপনাদেরকে একেবারে ভেঙে ভেঙে প্রশ্ন করি। আমি আগেই বলেছি আমি খুব ফ্রাঙ্কলি কিছু কথা শেয়ার করব। মনে করেন যারা তবলিগ জমাত করি, আমিও তবলিগের সাথী যেহেতু, বলেন তো দেখি, তবলিগের ভাইরা কি জাহান্নামে যাওয়ার জন্য তবলিগ করে? কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এবং তারা কি বেহক মনে করে না নিজেদেরকে হক মনে করে? হক মনে করে, রাইট। আচ্ছা, যারা সারসিনার মুরিদ তারা কি মনে করেন নিজেদেরকে বেহক মনে করে? তারা কি জাহান্নামে যাওয়ার জন্য মুরিদ হয়েছে? জান্নাতে যাওয়ার জন্য মনে করে। ৭৩ কাতারের মধ্যে সবচেয়ে আমি হক। আচ্ছা, সরমনাই, ফুরফুরা, মোকামিয়া, জৈনপুর, আটরশি, মাইজবান্ডারি যারা করে তারাও কি জাহান্নামে যাওয়ার জন্য করে? তারা কোথায় যাওয়ার জন্য মাইজবান্ডার গেছে? জান্নাতে যাওয়ার জন্য। তারা তো বলেই ফেলেছে হজ করার জন্য মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। শোনো দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজবান্ডারে যাই। মাইজবান্ডারে গেলে পরে আল্লাহ রসুল দেখতে পাই। তারা আরো বলছে যে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাদলে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই গান তারা বানাইয়ে মুরিদদেরকে দিচ্ছে। পরকাল সম্বন্ধে তাদের কনসেপ্ট হলো কিরামান কাতিবিন, রোজা হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি মনে করলেন? খাজা বাবার লোক ছিল, সুতরাং তার আর কোনো চিন্তা নাই, সে জান্নাতি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বানাতে বানাতে এ পর্যন্ত এরছে খোদাকে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর, মাইজবান্ডারে বসে আছো নামে দেলোয়ার। পীরকে বলতেছে যে আল্লাহরে তো দেখি না, তোমারে দেখি, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। তাহলে পীরকে আল্লাহ বলল, রসুল বলল, কাবা ঘর বলল, এরপরও সে কিন্তু জান্নাতে যাওয়ার লোভী, ঠিক না বলেন? অতএব সে মনে করে যে আমার তরিকে আমারটাই ফ্রেশ, ওই ৭৩-এর মধ্যে সব জাহান্নামী, আমি একা জান্নাতে। আটরশি আলারা কি জান্নাতে যাওয়ার জন্য আটরশি করে না? আচ্ছা, বাংলাদেশে যারা রাজনৈতিক দল করে, আওয়ামী লীগ যারা কইরা পালাইছে, তারা কি জাহান্নামে যাওয়ার জন্য আওয়ামী লীগ করছে? এরা মাঝখান থেকে বেশতও নিতে চায়, টাকা দুর্নীতি করে বিদেশেও পাচার করে বাড়ি বানাইতে চায়, ঠিক কিনা বলেন? দিনের ভোট রাত্রে দিয়ে ক্ষমতায় যাইতে চায়, আবার ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতায় থাকতেও চায়, ঠিক কিনা বলেন? এরপরে তারা যেন জান্নাতি হইতে পারে সেজন্য বাংলাদেশের বড় হুজুর দিয়া বৈশা জান্নাতের সার্টিফিকেট লয়, আর হুজুরেরাও বলে যে কোনো চিন্তা নাই, আপনি তো জান্নাতি এক নারী। কি মজার কাহিনী, আপনি বুঝতে পারতেছেন? মজাটা কোথায় আপনারা বুঝতে পারবেন এখন একটু একটু করে। এখন তারা বলতেছে যে শোনো, আমরা সবাই জান্নাতে যাব। বিএনপির ভাইরা কি জাহান্নামে যাওয়ার জন্য বিএনপি করে? দুনিয়ার নেতা তো হইতেই চায়, আবার পরকালে জান্নাতেও যেতে চায়, কেউ জাহান্নামে যাইতে চায় না। আবার জামাত ইসলামী যারা করেন তারাও তো জান্নাতে যাওয়ার জন্যই
নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, ঠিক না বলেন? হ্যাঁ, ফাঁসির মঞ্চে দাঁড়ানো মানুষটিকে যখন প্রলোভন দেখানো হচ্ছে, তুমি শুধু একবার স্বীকার করো যে আমরা যা বলি তা মেনে নেবা, বলল যে ইম্পসিবল, আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহর কাছ থেকে আমাদের প্রাপ্তি বুঝে নেব, তোমাদের কাছে আমাদের পাওয়ার এবং চাওয়ার কিছু নাই। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ুয়া, কলেজ হাই স্কুলে পড়ুয়া, বুয়েটে পড়ুয়া, আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহর নাম নেওয়াকে প্রায় নিষিদ্ধ অবস্থা করে ফেলা হয়েছিল, সেখানেও নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদ পড়ে, আবার মানুষের কাছে কোরআন পৌঁছে দেয়, নিজেরা ইউনিভার্সিটিতে পড়ার পরেও আবার কোরআনের দার্স দিয়ে অন্য ছাত্রদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে। আপনি কি মনে করতে পারেন তারা নিজেদেরকে বিহক মনে করে না চূড়ান্ত হক মনে করে? হক মনে করে। আর না হলে এত শ্রম, এত রক্ত, এত ঘাম কেন তারা দিবে? নিঃসন্দেহে তাদের একটি টার্গেট আছে। আমার ভাইয়েরা খেয়াল করুন, চরমনাইও চাই জান্নাতি এবং তারাই হক। অন্য যারা আছে সবাই মনে করে আমরাই হক, আমরাই হক। হেফাজতে ইসলামের ভাইরা মনে করে আমাদের চেয়ে হক আর কে হতে পারে। কওমি আলেমরা মনে করে আমরাই বড় হক, আলিয়ার ছেলেরা বলে আমরাই তো কম না একেবারে। এই তো আমাদের জীবন, সবাই হক মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক গোষ্ঠী, দল, যার যার দল নিয়ে খুশি থেকে তারা খুব আনন্দ উপভোগ করতেছে। আসলে দল হেদায়েতের উপরে থাকবে কয়টা? একটা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি। আপনাদের এই সুবর্ণচর থেকে মনে করেন ৭৩টা গাড়ি ছাড়বে, এইদিকে তাকান, আমার দিকে তাকান, গাড়ি ছাড়বে কয়টা? ৭৩টা। আপনার উদ্দেশ্য হলো আপনি যাবেন চিটং। আপনি কোথার যাত্রী? চট্টগ্রামের যাত্রী। গাড়িগুলো দেখতে একই রকম, 50টা করে সিট আছে, ডিজাইন ডিজাইন অনেকটা কাছাকাছি, এরকম হয় না? একটার মধ্যে লেখা আছে সুবর্ণচর টু চট্টগ্রাম। ভালো করে কথা বুঝেন, সুবর্ণচর টু চট্টগ্রাম কয়টার মধ্যে লেখা? আর একটাই লেখা সুবর্ণচর টু ফেনী, আর একটা লেখা সুবর্ণচর টু কুমিল্লা, আর একটা লেখা সুবর্ণচর টু সিলেট, আর একটা লেখা সুবর্ণচর টু ঢাকা, আর একটা লেখা সুবর্ণচর টু রাজশাহী, আর একটা লেখা সুবর্ণচর টু পঞ্চগড়, আর একটা লেখা সুবর্ণচর হইতে খুলনা, আর একটা লেখা সুবর্ণচর হইতে বরিশাল, আর একটা লেখা সুবর্ণচর হইতে কুয়াকাটা। এরকম আরো কয়টা আছে? ৭২টা আছে। আপনার টার্গেট কোথায়? না, আমি এত বড় কষ্ট করে কথা বলছি, আরো একটু শক্তি দিয়ে বলেন আপনার টার্গেট যাওয়ার কোথায়? চট্টগ্রাম। কিন্তু আপনি খুব মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। আপনি কি করলেন? একটা টিকিট কাটলেন। টিকিট কেটে মনের আবেগে উঠে পড়লেন কোনো একটা গাড়িতে। গাড়িতে ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, মানে যানবাহনের দোয়া পড়লেন। এরপরে বললেন আল্লাহুম্মা আনতা সাহিবুন ফি সাফারিনা হাযা ওয়া আনতা খলিফাতুন ফি আহলি, এগুলো দোয়া পড়লেন। এরপর সুন্দর করে দোয়ায় মুনাজাত করলেন, ইয়াসিন সূরা মুখস্থ, আল্লাহ আমি যেন চট্টগ্রাম পৌঁছতে পারি। কিন্তু ওই গাড়ি লেখা আছে সুবর্ণচর টু খুলনা, সুবর্ণচর টু। টিকিটও তো একটা কাটছেন নাকি? সিটেও বসেছেন, ওই সিট নম্বর 2B, এখানেই বসেছেন। এরপরে গাড়ি ছেড়ে দিল, আপনি গাড়িতে উঠা জিকির আজগার করতে করতে ঘুমাইয়া পড়ছেন। রাত যখন 3টা বাজে তখন টিকিট মাস্টার এসে বলছে, চাচা কই যাইবেন? ঢাকা তো পৌঁছে গেছি। কয় বাবা
আমি তো রওনা করছি চট্টগ্রাম যাব। আরে মোর খোদা, যাচাইয়া করছেন কি? গাড়ি তো ভুল, কারণ এটা এখন পৌঁছেছে ঢাকাতে 3টায়, ফজর ফজর পৌঁছা যাব আমরা খুলনাতে। দেখি আপনার টিকিট দেখি, আপনি টিকিট কাটছেন হালাল টাকা দিয়ে, বৈশাও রইছেন এখলাসের সাথে, সিট নম্বরও ঠিক আছে। আপনার গাড়ি কোন দিকে যাচ্ছে? চট্টগ্রামের দিকে না খুলনার দিকে? আপনি কিয়ামত পর্যন্ত গন্তব্যে পৌঁছাইতে পারবেন? একজন মুমিন হিসাবে আপনি মুখলেস, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এত বোকা মুখলেস আল্লাহর দরকার নাই, বুদ্ধিমান মুখলেস দরকার। আপনি এখলাসের সাথে বৈশা রইছেন, আপনার গাড়ি যাবে কোথায়? চট্টগ্রাম। এখন আপনাদেরকে বলি, আপনি কি ঠিক মতো যাচ্ছেন না ভুল পথে যাচ্ছেন? এই ভুল পথে যে যাচ্ছেন কারণটা কি? না জানার কারণ, অর্থাৎ আপনার গাড়ির নাম্বার ঠিক নাই। গাড়ি কোন দিকে যাবে আপনার ওই গাড়িতে ওঠার আগেই চিন্তা করা দরকার ছিল। এইটার নাম হইল জমজম পরিবহন। এরপরে এখানে লেখা থাকবে ঢাকা টু চট্টগ্রাম, টিকেটের সাথে মিলাবেন। টিকেটের মধ্যে গাড়ি নাম্বার লেখা আছে, সিট নম্বর লেখা আছে, সামনে গাড়ির নেম প্লেট আছে, নেম প্লেটের সাথে লেখা থাকে খ 230/753, মিলছে কিনা? তারপরেই না আপনার গাড়িতে ওঠা দরকার ছিল। আপনি গাড়িতে উঠে জিকির করতেছেন আর তাসবিহ পড়তেছেন ইখলাসের সাথে, গাড়ি তো গন্তব্যে পৌঁছাইবে না। এখানে 72-73 রুটের গাড়ি, আপনার কাঙ্ক্ষিত রুট হলো জান্নাত, কিন্তু জান্নাতের রুট কোনটা? কোন গাড়ি জান্নাতে? এই জন্য আগে যেমন টিকেটটা পড়া দরকার ছিল, সিট নম্বর দেখা দরকার ছিল, গাড়ির নাম্বার দেখা উচিত ছিল, ঠিক তেমনি ও ভাই, ও আমার মুরব্বী, গাড়ি তো 73 কাতারে দাঁড়াই আছে। সবাই বলে আমি গন্তব্যে যাব, আমি গন্তব্যে যাব, আমি গন্তব্যে যাব, কিন্তু কোনটা গন্তব্যে যাবে ওইটার জন্য আপনার টিকেটটা একটু পড়া দরকার ছিল। তারপর গাড়িতে আরোহণ করলে, ঘুমাইলেও চট্টগ্রাম, সজাগ থাকলেও চট্টগ্রাম, আর এখন ওই গাড়ির মধ্যে কান্নাকাটা করলেও আপনার গাড়ি আর চিটাগাং যাবে না, আপনার খুলনায় নামাইয়ে দিতে বাধ্য। আপনার মতো এত বোকা মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, এত সহজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের নির্দেশ দেন নাই, রোজার নির্দেশ দেন নাই, আপনাকে প্রথমে পর্দার নির্দেশ দেন নাই। আল্লাহ প্রথম নির্দেশ দিয়েছেন ইকরা, পড়ো, আমার কোরআনটা বেশি বেশি করে পড়ো। আপনি কি করেছেন? পীরের লেখা বই পড়েছেন, আপনি পড়েছেন মুরব্বির লেখা বই, আপনি পড়েছেন সিলেবাসের অন্যান্য বই, আপনি পিএইচডি হোল্ডার হয়েছেন, আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, আপনি ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, আপনি হয়েছেন ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হবেন, পড়বেন। কিন্তু যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই আল্লাহর কিতাবটা পড়তে হবে। সেই কিতাবের নাম কি? এই আল্লাহ এই কিতাব পড়াকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ও নবী, আমি আল্লাহ তাআলা এই কোরআন পড়াকে, কোরআন জানাকে, কোরআন মান্য করাকে তোমার উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিকে কবরে প্রশ্ন হবে, অপরদিকে কোরআন মামলা করবে কিংবা সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াত তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এবং আল্লাহ নবী বলেছেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, কোরআনের মতো এত জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। তার কারণ মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন যাকে সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত একা ছেড়ে চলে যাবে না। ওমান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে ফেলাইয়া অন্য পথে সময় দেবে তাদের ব্যাপারে কথা হচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলার এই কোরআন পেছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে না ফেলা পর্যন্ত পিছু ছাড়বে না। বলতে বলতে আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। কোন পীর আপনার পক্ষে বিপক্ষে দলিল না, কোন মুরব্বী আপনার পক্ষে বিপক্ষে দলিল না,
কোনো বক্তা, কোনো ইমাম, কোনো খতিব আপনার পক্ষে বিপক্ষে দলিল না, কোনো নেতা কিংবা নেত্রী আপনার বিপক্ষে পক্ষে দলিল না। আপনি কোরআনের পক্ষে কিংবা বিপক্ষে দলিল, এই কোরআন হবে আপনার শুধুমাত্র। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা পরকালে এই কোরআনকে নিজের বিপক্ষে দলিল বানাতে চান না পক্ষে দলিল বানাতে চান? হ্যাঁ, পক্ষে দলিল বানাতে চান। যারা পক্ষে দলিল বানাতে চান তারা দুইটা হাত উঁচু করে কোরআনকে একটু দেখাই দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, পরকালে কোরআনকে যদি পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? এই কথাটা তো বুঝতে একেবারে 2% যথেষ্ট, 1% যথেষ্ট। অর্থাৎ আমরা যদি আজকে কোরআনকে আমি যদি কোরআনের পক্ষে থাকি, পরকালে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? একটা স্লোগান দিয়ে আল্লাহর একটু দিয়া দেন, নারায়ে তাকবীর বলে জোরে পারবেন কিনা? গলাটা একটা খাকর দেন না দেখি, জোরে বলেন। এবার বলেন, কোরআন আছে যেখানে, হয় নাই? একটা আওয়াজ দিবেন, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ হোক, এটা স্বীকৃতি, এটা শাহাদা। আচ্ছা, বুঝতে পারছি। 40-এর নিচে যাদের বয়স, এইবার তারা বলো। 40-এর উপরে যারা, তারাই বইলা ওদের আওয়াজটাও একটু হইয়া যায়, মানে ড্যাম ড্যাম হইয়া যায়। 40-এর নিচে যারা, তারা বলো দেখি তো পোলাপাইনের শক্তি কি পরিমাণ আছে। ওরা পারবে, তার কারণ স্বৈর শাসককে যেহেতু দেড় ছাড়া করতে পারছে, আজকের স্লোগান দিয়ে জমিন উজ্জ্বল করতে পারবে, ঠিক না বলেন? এটা শুধু স্লোগান নয়, এটা ঈমানের স্বীকৃতি। এবার বলুন, কোরআন আছে যেখানে। দেখছেন আওয়াজ বাইরে গেল কত। এবার 40-এর উপরে যারা, তারা বলেন তো দেখি আপনাদের অবস্থা একটু বুঝিয়ে নি। রেডি? সবাই রেডি? হ্যাঁ, মুরব্বীরা জীবনে একটা বড় স্লোগান দেন। এবার বলেন, কোরআন আছে যেখানে। এইবার এরাও তো চেতে যায়, ভালোই তো হয়েছে আওয়াজ। এইবার দুই গ্রুপ মিললে একটা স্লোগান দেন কোরআনকে সাথে নেয়ার জন্য। বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। কোরআন যেখানে নাই সেখানে আমি যাব না, তার কারণ ওখানে হেদায়েত নাই, ওখানে আমার পরকালের কোনো পাওনা নাই, আমার চরিত্র গঠন নাই, আমার মৌলিক সওয়াবের কোনো বিষয় সেখানে নাই। সুতরাং সেখানে সময় দিয়ে আমার হায়াত নষ্ট করার কোনো সুযোগ আমি দেব না। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমার সাথে সবাই একটু মুখ খুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরেকটু জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? মুক্তিদাতা কে? রিজিক দাতা কে? সৃষ্টিকর্তা কে? কার দয়ায় দুনিয়ায় আসছি? কার দয়ায় বেঁচে আছি? কার ইচ্ছায় একদিন চলে যাব? বাঁচা এবং মরার মাঝখানে আমরা কার ইচ্ছা পুরা করব? আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন, বলেন আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون آمنت بالله অর্থ হচ্ছে এ বিশ্বের মুমিন সম্প্রদায়, ইমানদার মুসলিম, আমার প্রতি বিশ্বাসী যারা, তোমাদের প্রতি আমার একটি ফরজ কাজ বলে দিলাম, আরেকটি হারাম কাজ বলে দিলাম। আল্লাহু আকবার। আজকের আয়াত থেকে আমরা জানব একটি ফরজ, আরেকটি হারাম। এরপরে আল্লাহ তাআলা কিছু ঐতিহাসিক ইশারা করেছেন যা বিশ্ববাসীর জন্য বড়ই প্রয়োজন। ১ নম্বর ফরজ হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশি, আমার রজ্জু, আমার দ্বীনকে ধারণ করো, শক্তভাবে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে সবাই মিলে। এটা কি বলেন? ফরজ। এটা কি ফরজ? এটা আল্লাহর অর্ডার। তাহলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করতে হবে, এটা কি ফরজ। ওয়ালা তাফাররাকু, আর পরস্পরে মতবিরোধ করো না, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে বিচ্ছিন্ন হওয়াটা হারাম। কথাটা বুঝে আসছে কিনা আপনাদের? ১ নম্বর কথা হচ্ছে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। দ্বিতীয় হচ্ছে বিচ্ছিন্ন হয়ো না। এর মানে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এটা হলো ফরজ। আর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, এই জন্য বিচ্ছিন্ন হওয়া কি হারাম। জোরে বলেন, বিচ্ছিন্ন হওয়া কি হারাম। এখন আল্লাহ তাআলা বলছেন, একটা সময়ের কথা মনে করো তো দেখি, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন ছিলে, শত্রুতা পোষণ করতে। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন ছিলে, এক দল আরেক দলকে পছন্দ করতে না, এক দল আরেক দলকে গালিগালাজ করতে, এক দল আরেক দলের নেতৃত্ব মেনে নিতে পারতে না, পরস্পরে তোমরা শত্রু ভাব পোষণ করতে। আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সময় এসে তোমাদের সকলের অন্তরগুলোকে এক করে দিলাম, সকলের অন্তরগুলোকে পরস্পর মায়া দয়া দিয়ে ভরপুর করে দিলাম। ফলে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই মায়া দয়ার কোমলতার কারণে তোমরা একে অন্যের বড়ই কাছাকাছি চলে আসলে এবং একেবারে আপন ভাইয়ের মতোই হয়ে গেলে। সুবহানাল্লাহ, ভাই ভাই হয়ে গেল। তোমাদের কি মনে আছে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে একেবারে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, ভয়ভীতি এবং গুনাহের দিক থেকে জাহান্নামের দাউদাউ করা আগুনের কিনারে যেন তোমরা বসবাস করতেছিলে। ঘুমাইতে পারতা না ঘরে, বাবার জানাজায়ও শরীক হইতে পারতা না, স্ত্রীর কাছে আসতে পারতে না। মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, অন্যায়, অত্যাচার, জুলুম দিয়ে তোমাদেরকে তিল তিল করে শেষ করে দেয়া হচ্ছিল। মনে হয় যেন দুনিয়াটা জাহান্নামের একটা টুকরা বানাই ফেলা হয়েছে। এবং এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে মনে হয় যেন গুনাহ করা সহজ হয়ে গিয়েছিল, নেক করলে বড় অপরাধ তাদের দৃষ্টি তোমরা হয়ে দেখতে একটা জাতি একেবারে জাহান্নামের মধ্যে দৌড়াইয়ে দৌড়াইয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা, এরপর একটি বিপ্লবের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে এই বড় রকমের দুর্ভোগ, দুর্যোগ এবং সংকট থেকে উদ্ধার করে তোমাদের নিরাপত্তা দান করলাম। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি, এমনি করি আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে আমি আল্লাহর আয়াতগুলোকে
মনে করিয়ে দেই, বর্ণনা করি, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা আবারও ক্ষতির মধ্যে পড়ে না যাও, আবারও যেন প্রতি বিপ্লবের নামে তোমাদের কল্লাগুলো যেন আবার কাটা শুরু না হয়, আবারও যেন আয়না ঘরে যাওয়া না লাগে, আবারও যেন মিথ্যা মামলা খাইয়া যেন আবার পরিবেশটা দূষিত হয়ে না যায়, যাতে সত্য পথে চলতে পারো, দ্বীনের পথে, ইসলামের পথে, সুন্দর পথে যেন থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ এই কথাগুলো তোমাদেরকে মনে করিয়ে দিলাম, যাতে করে তোমরা সত্য পথে নির্ভয়ে স্বাধীনভাবে দুনিয়ায় চলাফেরা করতে পারো, আর এই হেদায়েত দিয়ে যেন তোমরা সোজা জান্নাতে চলে যেতে পারো। সময়ের প্রয়োজনে, বাস্তবতার প্রেক্ষাপটে এই আলোচনাটা খুবই নেওয়ার মতো কথা বিধায় আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকেই কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদলিল্লাহ। রব্বি জিদনি ইলমা। সূরার নাম সূরা আলে ইমরান। সূরার নাম কি বলেন? সূরা আলে ইমরান। এই সূরাটির মধ্যে 200টি আয়াত আছে। আমি আপনাদের উদ্দেশ্যে 103 নম্বর আয়াত তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করেছি। সূরাটির মধ্যে 20টি রুকু আছে। মদিনায় অবতীর্ণ এই সূরাটি অবতীর্ণ হওয়ার একটা চমৎকার প্রেক্ষাপট আছে। হুনাইনের যুদ্ধ শেষে সাহাবীগণ ফিরছেন মদিনায়। আপনারা জানেন হুনাইনে প্রায় 10,000 সাহাবী লড়াইয়ের জন্য গিয়েছেন। তো এর আগে কোনো যুদ্ধে এত সংখ্যক মুজাহিদ যুদ্ধে অংশ নেয়নি। ফলে সাহাবীরা মনে করেছে যেহেতু আমরা সংখ্যায় খুব বেশি, আমরা এমনিতেই বিজয় লাভ করব। আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের মনের অযথাই আকাঙ্ক্ষাকে ভুল প্রমাণিত করার জন্য যুদ্ধের এক পর্যায়ে আওস খাজরাজ গোত্র, বনু নজির, বনু কুরাইজা এবং ইয়াহুদি সম্প্রদায়দের 30,000 সৈন্যবাহিনীর মোকাবেলায় তারা পরাজিত হওয়ার কঠিন এক উপক্রম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। একান্ত সাহাবীদেরকে কাছে ডেকে বললেন, কি করেছো তোমরা? তারা বলল, আমাদের অন্তরের মধ্যে উকি দিচ্ছিল আমরা যেহেতু সংখ্যায় বেশি, আমরা এই বিজয় লাভ করব। বলল, একেবারেই মারছো। তার কারণ হলো এই পৃথিবীতে ইসলাম কোনোদিন সংখ্যা দিয়া বিজয় হয়নি। আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আসবে কিসে? আল্লাহর দয়ায়। আমরা চেষ্টা করতে পারি। আমরা কি করতে পারি? চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তুমি কিছু বালু হাতের মধ্যে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতের মধ্যে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বালুগুলো কাফেরদের দিকে ফিক দিয়ে মারো। আল্লাহর নবী মুষ্টিবদ্ধ এই বালুগুলো কাফেরদের দিকে এভাবে ছুঁড়ে মারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, তুমি নিক্ষেপ করেছো যখন নিক্ষেপ করার সময় ছিল। তুমি তো নিক্ষেপ করো নাই, তুমি শুধু এগুলো ছুঁড়ে মেরেছো। কিন্তু কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলাম আমি আল্লাহ নিজে। চোখের মধ্যে বালু ঢুকে পড়েছে। প্রত্যেক কাফের সৈন্যের চোখের মধ্যে বালু। চোখে বালু গেলে কি আর সৈন্য দেখবে নাকি দৌড়বে? মুসলমানদের দিকে তীর তাক করে, তাদের তলোয়ার গুলো দিয়ে কোপানোর জন্য তলোয়ার ছুড়ে। কিন্তু চোখের মধ্যে যখন বালু চলে যায়, সাথে সাথে তারা সব কিছু ছাইড়া চোখ ডলতে ডলতে পিছনের দিকে সমানে দৌড়ায়। মুসলমানরা ধাওয়া দেয়, ফলে এই যুদ্ধে ওরা পালিয়ে চলে যায়, যত্রতত্র ছড়িয়ে পড়ে। ঘোড়া যেই দিকে দৌড়ায় সেই দিকে ওরাই দৌড়। কোনো কথা নাই, বিনা যুদ্ধে
আল্লাহ রাব্বুল আলামিন হুনাইনের এই বিশাল বহরকে পরাজিত করে মুসলমানদের বিজয় দান করলেন। এই যুদ্ধে 500 ওয়াকিয়া স্বর্ণ, সুবহানাল্লাহ, প্রায় 500 মণ স্বর্ণ, 10,000-এর মতো উট, দুম্বা, বকরি, ভেড়া, 30,000 সৈন্য এসেছে, তাদের খাওন দাওন বাহন, 10,000-এর মতো পেলেন প্রাণী, চতুষ্পদ প্রাণী, রূপ্য পেলেন। আল্লাহর নবী এখানে খাবার দাবার পেলেন, তলোয়ার পেলেন, ঢাল পেলেন, খঞ্জর পেলেন। এই সব কিছু নিয়ে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় গনিমতের মাল পাওয়া গেল হুনাইনের যুদ্ধে। হুনাইন থেকে আল্লাহর নবী ফিরতেছেন। হুনাইন এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা। এই জায়গায় আসার পরে এত বেশি রকমের অর্থ এবং এত বেশি গনিমত পেয়ে তারা খুব ভীষণ খুশি, কঠিন খুশি হয়ে গেল। একটা পর্যায়ে তারা এসে আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা দ্বন্দ্ব বাজে। আনসার হইল মদিনার অধিবাসী, যারা হিজরতকারীদেরকে সাহায্য করেছে, আর মুহাজির হলেন মক্কা থেকে যারা হিজরত করে মদিনাবাসীর সাথে ভাই ভাই হয়ে গেছে। দুই দলের মধ্যে এক দল বলতেছে আজকে এই যুদ্ধের সমস্ত মালামাল পাওয়ার হক হইল মূলত মদিনাবাসী, তার কারণ তোমরা তো ছিলে রোহিঙ্গার মতো রিফিউজ ছিলে, মক্কা থেকে তোমরা চলে এসেছো, আমরা মদিনাবাসী আশ্রয় দিয়েছি, যার কারণে তোমরা আজকে এত কিছু হয়েছ, সুতরাং এত সম্পদ পাওয়ার দাবিদার আমরা। মক্কার লোকেরা বলল আমরা এসেছি বলেই তো তোমরা আজকে স্বাধীন দেশ, শত্রুমুক্ত দেশ, আমাদের মুহাম্মাদের মতো রসুলের মতো একজন নেতা পেয়েছো, আমাদের মতো সৎযোগ্য নেতৃত্ব পেয়েছো। যদি আমরা না আসতাম তাহলে তোমাদের নাম কোনোদিন কি আনসার হতো নাকি? মুহাজির হয়েছি বলেই তো তোমরা আনসার হয়েছ, সুতরাং ভাগাভাগির ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি করা কিন্তু যাবে না। যেহেতু মালামাল বেশি, 1000 কোটি টাকার সম্পদ, এই কথাগুলো নিয়ে আনসার এবং মুহাজিরদের মধ্যে তর্ক, বেশি নেবে কে, বেশি পাবে কে। এমনি করে করে আনসার মুহাজিরদের তর্ক এক এক করে দুইটা গ্রুপের মতো হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফেলা এবার থেমে যাও। 10,000 সাহাবী থেমে গেল। একটা পাহাড়ের ঢালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটু উপরের দিকে উঠলেন যাতে সবাই দেখতে পায় এবং নবীজির কথা যেন সব সাহাবী শুনতে পায়। আল্লাহর নবী উচ্চ কণ্ঠে বললেন, এখানে আনসার কারা একটু আলাদা হও, মুহাজির যারা তারা আলাদা হও। আনসারেরা নবীর ডান দিকে দাঁড়ালেন, মুহাজিরগণ নবীর বাম দিকে দাঁড়ালেন। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী বললেন, আমার কানে এসেছি তোমরা নাকি সম্পদ ভাগাভাগি নিয়ে, গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ বন্টন নিয়ে তোমরা নাকি তর্ক করতেছ। আল্লাহর নবী বললেন, আজকের গোটা সম্পদকে আমি 2 ভাগে ভাগ করেছি। এক ভাগে হলো আজকের গনিমতের শত শত কোটি টাকার মালামাল, আর একদিকে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে গনিমত, আর একদিকে নবীজি নিজে। ও মদিনার আনসারেরা, আজকের এই মালামালগুলো কি যারা গনিমতের মালের জন্য তোমাদের সাথে তর্ক করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের এই যত গনিমতের মাল আছে সব মালগুলো আমি মুহাজিরদেরকে দিয়ে দিলাম। তাদের ভাগে পড়েছে উট, দুম্বা, বকরি, ভেড়া, স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য কাফেরদের রেখে যাওয়া যুদ্ধ উপকরণ, আর তোমাদের ভাগে পড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা কি তোমাদের নবীকে পেয়ে খুশি হও নাই? আনসারেরা চোখের পানি ছেড়ে দিল। 1 সেকেন্ডের মধ্যে বিশ্ব নবীর কাছে জড়ো হলো। কেউ নবীকে জড়িয়ে ধরে, কেউ কপালে চুমা দেয়, কেউ চোখের মধ্যে চুমু দেয়, কেউ বা আল্লাহর নবীর শরীরের মধ্যে চুমু দিচ্ছে, কেউ হাতের মধ্যে চুমা দেয়, আর চোখের পানিতে আনন্দে বুক বাসায় আর বলে, আমরা কত না সৌভাগ্যবান, আমাদের ভাগে বিশ্বনবী পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর যখন ওফাত হয়ে যাবে, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার আনসারেরাও আসলো আল্লাহর নবীর পাশে। নবী ভীষণ অসুস্থ। আবু বকর বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, এর আগেও বহু নবী পৃথিবীতে এসেছে, সবাই বিদায় হয়েছে, আপনিও বিদায় হবেন, আমরাও গ্রাজুয়ালি বিদায় হব, এটাই স্বাভাবিক। একটা বিষয় শুধু জানতে চাই, আপনি ওয়াফাতের পরে আপনার দেহ কি মদিনায় দাফন করব নাকি মক্কায় নিয়ে যাব? আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। আনসারদের চেহারার দিকে একবার তাকালেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইরদের চেহারার দিকে আরেকবার তাকালেন। তৃতীয়বারে আল্লাহর নবী আনসার দিকে তাকান আর মুহাজিরদেরকে লক্ষ্য করে বলেন, মক্কার মানুষগুলো আমাকে রাখে নাই, আমাকে মেরেছে, আমাকে থাকতে দেয় নাই, আর মদিনার মানুষগুলো তাদের বুকটা খালি করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছে। অনন্তকাল আমি এই মদিনার মানুষের মধ্যে থেকে যেতে চাই। সুতরাং আমার ওফাতের পরে তোমরা আমার লাশ নিয়ে কেউ টানাটানি করবা না, এই মদিনার মাটিতে আমাকে দাফন করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, কি নিয়ে মারামারি করো, কি নিয়ে কাটাকাটি করো রে আনসার মুহাজিরা? ওই উট, দুম্বা, বকরি, ভেড়া, স্বর্ণ, রৌপ্য আর ঢাল, তলোয়ার, সরকি, তীর, এইগুলা নিয়ে লড়াই করো, এইগুলা নিয়ে বড়াই করো, এইগুলা নিয়ে থাবাথাবি করতেছ, একটা কারাকারি করতেছে এইগুলা নিয়ে। অথচ একটুখানি চিন্তা করে দেখ, কয়দিন আগে কিন্তু এক চান্দুও ঘরে ঘুমাইতে পারো নাই, ঠিক না? দেশটা নিয়ে যাচ্ছিল কাফেরেরা। 18 দিন মাত্র বাকি ছিল দেশটাকে সোনার মদিনা ছাড়িয়ে এখন সোনার বাংলায় ঢুকছি। এমনি আমরা এটা টের পাচ্ছেন কিনা সেই টাকা? মা, এত দামি শ্রোতা, আল্লাহ কবুল করুন। এটা বুঝলেই ভালো। এইটা যারা বোঝে, আমার কথা কইয়া মজা লাগে তাদের সাথে। দুই এক পদ আছে, বুঝলেও বোঝে না, না বুঝছে খালি বক বক করে। আপনারা বুঝছেন সোনার বাংলা সাইড, সোনার মদিনা সাইডে এখন ঢুকছি কোন জায়গায়? সোনার বাংলায় ঢুকলাম। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ভুলে কি গেছো তোমরা মায়ের জানাজা পড়তে ওই যে গাজীপুরে? বিএনপি করার অপরাধে, বিএনপি করার অপরাধে সাবেক কমিশনার পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে হাত করা। মা মারা গেছে, জানাজা পড়তে আসছে। আওয়ামী লীগের লোকেরাও রিকোয়েস্ট করছিল, স্থানীয় আলেম ওলামা সবাই বলছিল, স্যার হাত করাটা একটু খুলে দেন, ওর মার জানাজা পড়বে। এই ছেলেটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মা ওসিয়ত করে গেছে তার জানাটা যেন সে পড়ায়। এরপরেও পুলিশেরা হাত করা খুলে দেয় নাই। আপনারা মনে আছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোলাপবাগে একজন আমার জানা একজন বিএনপির কর্মী মরার পরেও পায়ের মধ্যে শিকল পরানো, এটা আর খোলে নাই, এই অবস্থায় দাফন দিয়া দিছে। ইলিয়াস আলী কোথায় আজও খবর নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি। আপনার নেত্রী ঘর ছাড়া, ঘরের মধ্যে আটকা পড়ে গেছে, নিজের ঘর ছাইরা অন্যের বাড়িতে ভাড়া উঠতে হয়েছে। 20 বছর পর্যন্ত স্বামীর স্মৃতি ছাইরা কানতে কানতে বাইরে হয়ে গেছিল। ভুলে গেছেন। জামাতের ভাইদেরকেও একটু বলি, কেমনে ভুলে যান শহীদ মতিউর রহমান নিজামীর কথা? কেমনে এত তাড়াতাড়ি ভোলা যায় আল্লামা সাইদি সাহেবের কথা? বলা কি যাবে কোনদিন মীর কাসিম আলী শহীদের কথা? বলা কি যাবে আব্দুল কাদের মোল্লার কথা? বলা কি যাবে কামারুজ্জামানের কথা? বলা কি যাবে সাব্বিরের কথা? বলা কি যাবে বেলালের কথা? বলা কি যাবে রোহানির কথা?
আপনি কি কোনোদিনও ভুলতে পারবেন আপনাদের ভাইদের কথা? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, কি এক মহা কঠিন জায়গায় তোমরা ছিলা। তোমরা কি চিন্তা করতে পারো? ব্যাংকের টাকাগুলো লুটপাট, নারীরা ধর্ষিতা হয় এই সুবর্ণচরে, 5 সন্তানের জননী বিএনপির কথা বলার অপরাধে রাত্রে গিয়ে সোনার ছেলেরা পরাক্রমে ধর্ষণ করলে একটা পর্যায়ে মহিলা আত্মহত্যা করেছিল। কি আমি কি ভুল বলতেছি? এই সেই সুবর্ণচর। সিলেটের এমসি কলেজে স্বামী তার স্ত্রীকে নিয়ে গেল, স্বামীকে একদিকে তুলে নিল, মেয়েটাকে ধর্ষণ করল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ করে, সেঞ্চুরি করে সোনার ছেলেরা। সারা দেশ সারা জাতির মধ্যে কত রকমের অত্যাচার চলতেছিল। তোমরা কি সেই কথাগুলো ভুলে গেলা? আজকে কিসের চিন্তা করো? কিসের চিন্তা করো? ফাআনকাযাকুম মিনহা। আজকে জেলগুলো খালি হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সব ঠিক আছে, কিন্তু আপনারা মুহাজিরদের চরিত্রে কেন যান? ওই যে একটু স্বর্ণ, ওই জায়গায় একটু ঢাল তলোয়ার, ওই জায়গায় একটু রৌপ্য, ওই জায়গায় একটা গরু, একটা দুম্বা, একটা উটের জন্য কেন দৌড়াদৌড়ি করেন? আজ সময় এসেছে, আল্লাহর নবী বললেন আমার আনসারের আরে 1 ভাগে পড়েছে ওদের সোনা দানা, উর্দুম্বা বকরি ভাড়া, আর 1 ভাগে পড়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে গোটা বাংলাদেশও 2টা ভাগ হয়ে যাচ্ছে। কেউ বা যাচ্ছে আবার চাঁদাবাজি করতে, কেউ যাচ্ছে দুর্নীতি করতে, কেউ যাচ্ছে চুরি করতে, কেউ যাচ্ছে আবার দখলদারিত্ব নিতে, কেউ যাচ্ছে আবার মোস্তানি করতে, আর একদল মানুষ যাচ্ছে এই জমিনে আল্লাহর নবীর আদর্শ কায়েম করতে। আজকে এই মাহফিলের মধ্যে হাজার হাজার দর্শক, হাজার হাজার মোমেনদের কাছে আমরা জানতে চাই, পথ সামনে 2টা। একদল যাচ্ছে টোকাইয়ের মতো, একদল যাচ্ছে দুনিয়া লোভের জন্য, একদল যাচ্ছে দুনিয়ায় প্রভাব বিস্তার করার জন্য। তারা চায় আবার টাকা নিতে, তারা চায় আবার কিছু জোগাড় করতে, তারা চায় আগের মতো ওই জাহান্নামী পরিবেশের দিকে, ওই চরিত্র ফিরে আনতে। আর একদল যেতে চায় নবীর দিকে, আর একদল চায় নবীর আদর্শ নিতে, আর একদল চায় নবীর মহব্বত নিতে। আজ আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি দুনিয়ার ওই সমস্ত জিনিসগুলো টোকাইতে যাবেন, নাকি আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে সাজাইয়া সত্যিকার সোনার বাংলা বানাবেন? আপনারা কি দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতার দিকে যাবেন, নাকি নবীর দিকে যাবেন? যারা আল্লাহর নবীর পক্ষে নিতে চান তারা হাত উঁচু করুন। আল্লাহ তুমি কবুল করো। আমার বাংলাদেশকে সাজাতে হবে এক নতুন অধ্যায় দিয়ে। মেধা, তাকওয়া, দেশপ্রেম, ইসলাম প্রেম যাদের আছে তারা নেতৃত্ব দিবে বাংলাদেশের। যেই চোরের গোষ্ঠী চলে গেছে, যেই খুনিরা চলে গেছে, তাদের মতো যারা, তারাও নয় আবার তারাও নয় যারা চলে গেছে, যদি চট করে চলে আসতে চায় তারপরেও না। ঠিক না বলেন? এজন্য আমাদের স্লোগান ভিন্ন হতে হবে। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, স্কুলে স্কুলে জ্বলবে, মক্তবে মক্তবে জ্বলবে, পড়ার টেবিলেও কোরআনের আলো জ্বলবে। কিন্তু একটা জায়গায় কোরআনের আলো না জ্বালালে কিয়ামত পর্যন্ত সোনার বাংলা কায়েম সম্ভব না, ভালো জাতি গঠন সম্ভব না। সেজন্য আজ একটা প্রতিশ্রুতি দিতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। ঠিক না বলেন? আচ্ছা, আপনাদের এই এলাকায় তেঁতুল গাছ আছে না? আচ্ছা, হাজি সাহেব বিয়াই বাড়ি গেছে হজ কইরে আইসা, বিয়াই বাড়ি মাইয়ায় দাওয়াত দেছে, জামাই দাওয়াত দেছে, হজ কইরে গেছে, বিয়ের জন্য রুমাল, জায়নামাজ, আতর এগুলো নিয়ে মেয়ের জন্য জামাইয়ের জন্য গেছে। আসার সময় দেখে কি রাস্তার পাশে একটা তেঁতুল গাছের গোড়ায় আর একটা তেঁতুল গাছ উঠছে, ছোট চারা।
বিসমিল্লাহ কইয়াস সারাডারে তুলছে, তুইলাই না একেবারে মসজিদের কর্নারে লাগাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, জমজমের কিছু পানিও গোড়ায় দিয়ে ঢালছে। এরপর প্রত্যেক দিন নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ বেশি দরকার নাই, এই গাছটার মধ্যে তুমি 2টা ফজলে আম দিও। আমি হাজি সাহেব মানুষ, বাইতুল্লাহ সুমা দিয়ে আসছি, হাজরে আসাদে সুমা দিছি। গাছ লাগাইছি কি চাই কি গা ফল চাই কি আম। মোটামুটি 3 বছর হয়ে গেছে, তেঁতুল গাছ আস্তে আস্তে বড় হয়েছে। হাজি সাহেব প্রত্যেক ফজরের পরে সুন্দর করিয়া সূরা ইয়াসিন পড়িয়া ফুট দেয়, 100 বার দোয়া ইনুস পড়ে। এরপরে মাঝে মাঝে একটু জমজমের পানি দেয়, সপ্তাহে একবার একটু একটু কইরা, যাতে কি হয় 1টা 2টা আম হয়। আম হবে সম্ভব না, এই বুঝে ফেলাইছে। যদি হাজি সাহেবের দোয়া কবুল হয় তাহলে কি হবে, ওই যে তেঁতুল আর মার গাছে যেটা ছিল ওইটা যদি রাস্তায় তেঁতুল পড়তো পাকতো, তাই যদি একটু খাওয়া যাইতে, এটা খাওয়াও যাইবে না, এত টক হইবে। হাজি সাহেবের দোয়া কবুল হইলে সে কি আমের লাইনে দোয়া কবুল হইবে না তেঁতুলের লাইনে? আরো বেশি মোড়া হইবে তেঁতুলটা, টক হইবে বেশি, আর মোড়াইবে জেলাপির মতো 2.5 পেঁয়াজ, ওটা হইবে 3.5 পেঁয়াজ। ঠিক কিনা করে? এটা খাওয়ান যায়, লবণ দিয়েও খাওয়া যাইবে না। সুতরাং আপনি যদি তেঁতুল, যদি আম খাইতেই মন চায়, যদি আম পেতেই চান, তাহলে আপনি প্রথমে একটা কাজ করা দরকার, সেইটা হইছে তেঁতুল গাছের পিছে সময় না দিয়া একটা আম গাছ লাগাই হালা। এই কথাটা বুঝতে আপনাকে কি এমএ পাস করার দরকার আছে? আপনি আম গাছ লাগাইয়া অত দোয়া দুরুদ কিচ্ছু করার দরকার নেই, বিসমিল্লাহ কইয়া লাগাই দিবেন। মাঝে মাঝে দেখবেন যে ছাগল টাগলে যে না খায়, একটু বেড়া গোড়া দিয়ে রাইখেন, আর মাঝে মাঝে একটু পানি দিয়েন, আর মাঝে মাঝে খড়কুটাই একটু একটু দিয়েন, তারপরে আম গাছ হইয়া যাইবে। এরপর দেখবেন দোয়া করলেও আম, না করলেও কি আম। তাহলে বলেন তো দেখি সমস্যাটা কোন জায়গায়? তেঁতুল গাছের সমস্যা, আমের গাছের সম্ভাবনা। এখন যদি মনের আবেগ থাকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, মনের ইচ্ছা যদি থাকে চোর মুক্ত বাংলাদেশ গড়ব, যদি চান ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ব, যদি চান আমরা মানবাধিকার একটি রাষ্ট্র কায়েম করব, মানবাধিকার প্রতিষ্ঠিত, যদি চান বৈষম্য মুক্ত সাম্যের বাংলাদেশ গড়ব, যদি চান আমানতদার বাংলাদেশ গড়ব, যদি চান মদ মাদক মুক্ত বাংলাদেশ গড়ব, সুদ মুক্ত ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ব, যদি চান নারীরা পর্দা পুশিদা মতো চলবে সতীত্ব নিয়ে এমন বাংলাদেশ গড়ব, আমানতদার ন্যায় বিচারওয়ালা বাংলাদেশ গড়ব, যদি সত্যিকারই এইটা চান, তাহলে আপনার প্রথম যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই কাজগুলো যাদের দ্বারা সম্ভব তাদেরকে সর্বপ্রথম ওই সংসদের মধ্যে গাছটা লাগাইতে হবে। তারপর ঘর ঘর দেখবেন অটো আম পয়সা যাইবে। আপনারা নতুন কইরা কোনো দোয়া দুরুদ করার দরকার নাই, এমনিতেই সবগুলা ভালো হয়ে যাবে। কারণ ভালো মন্দ ওখান থেকে সৃষ্টি হয়, এখানে ভালো দিলে অলরেডি সব জায়গায় ভালো পয়সা যাইবে। আগে আমাদের ভালো হতে হবে, ভালো মানুষ আমাদের চুজ করতে হবে। পানির ট্যাঙ্কি আছে আপনাদের এখানে? কি ওয়াসার পানি আসে? এ পর্যন্ত যায় নাই। আচ্ছা, ঘরের পানির ট্যাঙ্কি চিন্তা করেন, শহরগুলোতে বড় বড় সিটি কর্পোরেশনে থাকে পানির ট্যাঙ্কি, একসাথে মনে করেন 5 লক্ষ লিটার পানি ধরে, বিশাল পানির ট্যাঙ্কি। কোনো মেয়র যদি চায় যে আমার যত জনগণ আছে সিটি কর্পোরেশন সবাইকে আমি শরবত খাওয়াবো, তো ঘরে ঘরে যাইয়া তো শরবত দেওয়া সম্ভব না। এমন একটা কাজ আছে যেই জায়গায় উনি যদি শরবত ছাইরা দেয় তাহলে সব ঘরে পানি যাবে এবং সবাই শরবত খাইয়া শান্তি পাবে। বলেন তো দেখি কোন জায়গায় পানিটার শরবত বানাইয়ে দেওয়া উচিত? পানির ট্যাঙ্কি। ওখানে মনে করেন 1000 বস্তা চিনি আর 5000 রু আফজা সিরাপ, বাস ছাইরা দিল। আর পানি যখন উপর থেকে নিচ থেকে পানি যখন উঠায় তখন তো পানি নড়াচড়া করতেই থাকে, তাই না? বাস নিচের পাইপের ঠেলার চড়ে প্রেসারে পানি এভাবে করবে, ফুলফিল হয়ে যাবে 5 লাখ লিটারের পানির ট্যাঙ্কি। বাস পানি ছাড়বে আর শরবত ছাড়বে, শরবত। নামাজির ঘরে শরবত, বেনমাজির ঘরে শরবত, হিন্দুর ঘরে শরবত, মুসলমানের ঘরে শরবত। নামাজির এরপরে কি? নামাজির ঘরে শরবত, বেনমাজির ঘরে শরবত, ধনির ঘরেও শরবত, মেয়রের পক্ষ থেকে গরিবের ঘরেও কি সমানভাবে সবাই শরবত পাবে। তো কোন জায়গায় এই শরবতের ব্যবস্থা করলে সবাই শরবত পায়? ট্যাঙ্কি দেয়। আচ্ছা, যদি কোনো দুষ্ট মেয়র চিন্তা করে সবাই রে মদ খাওয়াম,
যা আছে নসিবে। এরকম একটা পাগলা টাইপের মনে করেন ওই মুরাদ টাকলা মার্কা একটা বানাইছে, যেইটাই চিন্তা করলো সবাইরে মদ খাওয়াম, পীরেরও মদ খাওয়ামো, মুরিদেরও খাওয়ামো, তবলিগের মুরব্বীরেও খাওয়ামো, সাথী ভাইরেও খাওয়ামো, এরপরে কলেজের অধ্যক্ষরে খাওয়াবো, প্রভাষকদেরকেও খাওয়াবো, হুজুরেরে খাওয়াবো, বক্তারে খাওয়াবো, ইমামেরে খাওয়াবো, মুসল্লিরেও খাওয়াবো, ধনী গরিব সবাইরে মদ খাওয়াইয়া পাগল বানাবো। আপনারা বলেন তো কোন জায়গায় মদের বোতল ঢালিয়া দিলে সবাই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মদ খাইবে? পানির ট্যাঙ্কি, বাংলাদেশের একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কি কোনটা? এই সংসদে যদি বেশি লাগে না, এই 151 জন মানুষ যদি শরবতওয়ালা হয় তাহলে সব ঘরে শরবত যাইবে। আর ওখানে 151 জন যদি মদওয়ালা যায় তাহলে ইচ্ছাই কিংবা অনিচ্ছায় পীর সাহেব, বুজুর্গ, মুরব্বী, তবলিগ, সাথী ভাই, মুরিদ ভাই, পীর ভাই, জাকিরিন ভাই, শাকিরিন ভাই, সব ভাই খালি অন্যায় খাইতে হবে, মদের মতো অন্যায় গুনার কাজগুলো গিলতে হবে। তার শেষ প্রমাণ আমাদের মসজিদগুলোর দিকে একটু তাকান। স্বাধীনতার 54টা বছর হয়ে গেল, আজও পর্যন্ত মসজিদের জুতা চুরি ফিরাইতে পারলাম না। সভাপতি সাহেব আমাকে বলল যে হুজুর, সর্বপ্রথম আপনাকে আমরা এই 165 জন আলেমের মধ্যে বাইসে গইসা রাখছি, আপনি চুরির বিরুদ্ধে ওয়াজ করবেন। সভাপতি সাহেব নিজে হইল টিউনো, চুরির বিরুদ্ধে আমারে ওয়াজ করতে বলছে। এর মধ্যে টিউনো ধরছে, সাবেক টিউনো ছিলেন, বাড়ি গাড়ির অভাব নেই, বহুটা বাড়ি গাড়ি করে ফেলেছে। চুরির বিরুদ্ধে কথা বলতে যাইয়ে আমি যে দুর্নীতির চোর বলবো উনি আর বুঝতে পারে নাই, এখন মাথা নিচু করে বসে রয়েছে। শেষবারে বললাম চুরির বিরুদ্ধে বলতে বলে মসজিদের কথাও বললাম। এখন সেক্রেটারি বলতেছে হুজুর উনি চুরির বিরুদ্ধে কেন বলছে তা তো জানেন। আমি বললাম না, গত জুমায় ওনার নতুন একজোড়া জুতা চুরি হয়ে গেছে, সেই চুরির কথা বলতেছে। আমার দেশে একজোড়া মসজিদের নিরাপত্তা, মসজিদে একজোড়া জুতার নিরাপত্তা দিতে পারলাম না। মসজিদের মতো জায়গায়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম একটি কান্ট্রি, সেই দিন এক মসজিদে ঢুকলাম, লেখা জুতা চোর থেকে সাবধান। একটু পরে দেখলাম নেম প্লেটে লেখা আছে যে এই মসজিদে কিন্তু জুতা চুরি হয়। এরপরে লেখা আছে জুতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষকালে লেখা 2 জুতা 2 বাক্সে রাখেন, তাহলে চুরি হবে না। আমার ভাইরা, সোনার বাংলা বানাতে চান, আগে সোনার মানুষ আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক না বলেন? আর সোনার মানুষ তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে। সুতরাং আল্লাহর রুজ্জু এই কোরআনকে শক্ত করে ধরতে হবে। এই কোরআনে যা আছে আমরা মেনে নেব, কোরআনে যা নাই এগুলো থেকে আমরা আস্তে আস্তে করে ফিরে এসে গোটা কোরআন ভিত্তিক একটি দেশ জাতি গঠনের জন্য আত্মনিয়োগ করতে হবে। সবাই রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, এক মহা কঠিন দুর্যোগ থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। সেজন্য আমরা একটা ছোট্ট হিসাব করি, আজ থেকে 20 বছর আগে চলে যান। কত বছর? এখন হলো 2025 সাল, 20 বছর আগে গেলে কত হয়? 2000 কত বললো? 2005। হ্যাঁ রাইট, 25 এটা 2005। 2005 সালে বাংলাদেশে যত মসজিদ ছিল 2025 পর্যন্ত কমছে না বাড়ছে? আলহামদুলিল্লাহ। পরে 2025 সালে যত পীর ছিল 2005 সালে, 2025 সালে এসে কমছে না বাড়ছে? পীরের সংখ্যা, মুরিদের সংখ্যা বাড়ছে। 2005 সালে যত ভাইরা তবলিগ করতেন, নারীরা মাস্তুরাতে যেতেন, এই 2025 সালে এসে তবলিগের সাথী ভাই এবং মাস্তুরাতের বোনদের সংখ্যা কমছে না বাড়ছে? কত গুণ বাড়ছে? 25 গুণ বাড়ছে কমপক্ষে। বেশ। 2005 সালে যত মাহফিল হতো 2025 সাল পর্যন্ত এসে মাহফিলের সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। শ্রোতার সংখ্যাও বাড়তেছে। বেশ ভালো। জ্ঞানীদের জন্য কথা তো আমানত রেখে গেলাম, পরে হিসাব করবেন। এই 2025 সালে এসে মানে 20 বছর পরে এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি,
বাংলাদেশে আগে যত মানুষেরা গাঁজা খাইতে, বিড়ি খাইতে, 2025 সালে এসে এটা কমছে না বাড়ছে? মদখোরের সংখ্যা কমছে না বাড়ছে? দুর্নীতিবাজের সংখ্যা কমছে না বাড়ছে? এই তো বুঝছেন। জেনা ব্যভিচারের সংখ্যা কমছে না বাড়ছে? মিথ্যা মামলা হামলার সংখ্যা কমছে না বাড়ছে? খুন খারাপির সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। চুরির সংখ্যা কমছে না বাড়ছে? আরে চুরি কারে কয় আপনি কি চিন্তা করছেন? বাংলাদেশের বড় দরবেশ 36,000 কোটি টাকা, আবার ভাবুন, 36,000 কোটি টাকা শুধু আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে। আর বাকিটা তো নিজে আছি, নিজের অপরাধ নিজে বুঝতে পেরে 5 আগস্টে রওনা করছে। রওনা করার আগে কি বুদ্ধি করছে আল্লাহ জানে, কে দেশে এই বুদ্ধি, কি সুন্দর সাদা দাড়ি, সেগুলোরে কামাইছে, একেবারে ক্লিন শেপ করে ফেলাইছে। এরপরে মোজগুলারে একেবারে কামাইয়া ঠোঁটের সাথে মিশিয়ে ফেলাইছে। সাদা চুলগুলোকে কলপ দিয়ে কালা করছে। সাদা পাঞ্জাবি ছাইরা টি শার্ট পরছে, পায়জামা রেখে, পাজামা রেখে সে লঙ্গি পরছে, দামি চামড়ার জুতা রাইখা 15 টাকা দামের পঞ্চ পায় দিছে। এরপরে সদরঘাট দিয়া যেই নৌকা তার এইরকম চোর বানাইলো, সেই নৌকায় আবার উঠছে, রওনা করছে। কোস্ট গার্ডেরা ধইরা ফেলাইছে। রিমান্ডে দেওয়ার পর এই কথা সেই কথা পরে জিজ্ঞেস করলো, স্যার এইটা কি করলেন, দাড়িগুনা কামাইলেন কেন? কয় চুপ, তোদের কোনো ইসলামিক জ্ঞান নাই। কয় স্যার কি হয়েছে বলেন দেখি। কয় বেটা, জান বাঁচান ফরজ আর দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত শেষ করে যদি ফরজ রক্ষা করা যায়, এই জন্যই কামনা করছি। এ হইল তাদের অবস্থা। শুধু তাই, আজ আল্লামা সাইদি সাহেবের কথা খুব মনে পড়ে। তিনি বলেছেন যে বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে 16 কোটি মুসলমান নারা দিবে, দিল্লি গিয়া মামা বাড়ি পড়বা। ঠিক সেইটাই হইল। কথাটা বোঝেন নাই আপনারা মনে হয়? এটাই হলো। আমার ভয় হয় নবীর ওই হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুন আল আসনাম। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত এমন হবে যারা মুশরিকদের সাথে, মূর্তি পূজারীদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে, এমন কি মূর্তি পর্যন্ত পূজা করা তারা শুরু করে দিবে। আমি জানি না ওই রকম হতভাগা মুসলিম যেন আমরা কেউ না হই, নামধারী উম্মত হয়ে যেন কোনো দিনও আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এবারে আসেন, দুর্নীতি 20 বছর আগে যা ছিল এটা কমছে না বাড়ছে? বেহায়া, বেপর্দা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, গাঁজা, হিরোইন, এগুলো কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এইবার আসেন যোগ বিয়োগ, সংখ্যা বললাম, এবার যোগ বিয়োগের চিন্তা করি, রেজাল্ট বের করি। একদিকে পীর বাড়ে, মুরিদ বাড়ে, তবলিগ বাড়ে, সাথী ব্যয় বাড়ে, এরপরে গাস্ত বাড়লো, ইস্তেমা বাড়লো, পীর বাড়লো, মুরিদ বাড়লো, মাহফিল বাড়লো, মসজিদ বাড়লো, ইমাম বাড়লো, আলেম বাড়লো, হাফেজ বাড়লো, মুয়াজ্জিন বাড়লো। ওইদিকে জেনাও বাড়লো, মদও বাড়লো, গাঁজাও বাড়লো, ঘুষও বাড়লো, খুনও বাড়লো, মিথ্যাও বাড়লো, মিথ্যা মামলা হামলাও বাড়লো, চুরিও বাড়লো, দুর্নীতিও বাড়লো। তাহলে আমাদের এই যে বাড়া, দুই দিকে তো বাড়ার কথা না, একদিকে বাড়লে আর একদিকে তো কমে যাওয়ার কথা ছিল। হিসাব জ্ঞানীদের জন্য খোরাক দিয়ে যায়। শুনুন, এক বেটার বাচ্চা অসুস্থ, গায়ে জ্বর 101 ডিগ্রি, বাচ্চার বয়স 9 বছর, মায়ে কোলে কইরা বাপ মা দুইজন নিয়ে হাসপাতালে গেছে। যাওয়ার পরে ডাক্তার থার্মোমিটার দিয়ে ঔষধ মাইপে ঔষধ দিয়েছে, বলছে 3 দিন পরে আসবেন। 3 আইটেমের ট্যাবলেট দিয়ে দিছে, বাস 3 দিন পর গেছে। এই 3 দিনে জ্বর তো কমই নাই, এখন জ্বর হইল তার 5 ডিগ্রি। ডাক্তার বলল কোনো চিন্তা নেই, আবার দেখে দেখে ঔষধ দিয়েছে 5 আইটেম, 2টা সিরাপ বাড়াই দিয়েছে আর একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর 2 পদের ট্যাবলেট দিয়েছে, যাও এইটা খাওয়াবা, 5 দিন পরে আসবা।
ঔষধ খাওয়াইতে আছে, মাঝখানে বাচ্চার জ্বর তো কমই না, বরং এখন পেটটা ফুইলে উঠছে আর মাঝে মাঝে বমি হয়, শরীরে বিষ ব্যথা। 5 দিন পরে ডাক্তারখানা যাওয়ার পরে ডাক্তার বলল চিন্তা নেই, ওই 105 ডিগ্রি, কখনো কমে একটু একটু আবার বেড়ে যায়, মাঝখানে আরো ভিন্ন উপসর্গ। ডাক্তার বলল যাও, এইবারে ইঞ্জেকশন দিলাম 2টা, স্যালাইন দিলাম 3টা, এরপরে আগের ঔষধ চলবে। এরপরে 2 দিন পর বাচ্চা হঠাৎ বেহুশ হয়ে পড়ছে। বাবা মা অস্থির হইয়া কানতে কানতে অ্যাম্বুলেন্স ডাইকা, বাবা এই অটো গাড়ি আছে না, এটা সইটা আবার ওই ডাক্তারের কাছে রওনা করছে। পথিমধ্যে মনে করেন দেখা হইছে এই স্যারের সাথে বা এই হুজুরের সাথে, বলে কি নিয়ে যাও? আমাদের সোহেল, এই ঘটনা। চুপ, এই ডাক্তারের কাছেও যাবি না, এই ঔষধে আর কাজ হবে না। যদি ডাক্তার ভালো হইতো, ঔষধ হইতো, তাহলে তো ঔষধ কমিয়া যাইতো। একদিকে ঔষধও খাইতেছে, একদিকে ইঞ্জেকশনও নিচ্ছে, অপরদিকে জ্বরও কমতেছে না, বরং এখন বেহুশ হইতেছে, হাত পায়ে পানি এসে গেছে, বাচ্চাটা ফুইলে গেছে, বাচ্চার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এই ডাক্তারের ঔষধ দিয়ে কোনো কাজ হবে না, বরং এখন ডাক্তার নতুন লইতে হবে, নতুন ডাক্তারের নতুন ঔষধ খাইতে হবে, চেক আপ করাইতে হইবে। যদি পারো তাহলে নোয়াখালী সদর হাসপাতাল চলে যা, ওখানে অধ্যাপক আছে, ওখানে ভালো ডাক্তার আছে, সরকারি ডাক্তার, ওনাকে দেখা। এই ডাক্তার দিয়া, এই ঔষধ দিয়া এই রোগ ভালো হবে না, কারণ ঔষধও খায়, রোগও বাড়ে। তাহলে আমরা পীরের মুরিদও হইলাম, পীরও হইলাম, বক্তাও হইলাম, মসজিদও হইল, তবলিগেও গেলাম, কিন্তু এরপরেও আমার দেশের খুন কমলো না, গাঁজা কমলো না, ফেন্সিডিল কমলো না, দুর্নীতি কমলো না। মানেটা কি? দিন দিন এটা বাড়তেছে। এমন কি আগামী 20 বছর ধরেন না, আমি হিসাব দিয়ে যাই, আগামী 20 বছর যদি এইভাবে চলতে থাকে কি হবে? মনে করেন আগামী 20 বছরে পীর হয়তো বা প্রত্যেক বাড়িতে একজন করে হবে, তবলিগের লোক প্রত্যেক ঘরে ঘরে তৈরি হবে, বক্তা প্রত্যেক বাড়িতে একজন করে তৈরি হবে, পুলিশ হবে, র্যাব হবে, গোয়েন্দা হবে, ডিবি হবে, ডিএসবি হবে, বাংলাদেশে হয়তো 600 আসন হবে, ঘরে ঘরে মেম্বার চেয়ারম্যান হবে। কিন্তু আপনারা বলেন 600 আগামী 20 বছর পর দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ? ডাকাত মুক্ত হবে, চোর মুক্ত হবে, মাদক দ্রব্য মুক্ত হবে, পর্দানসীন বাংলাদেশ হবে, নারীদের সতীত্বের গ্যারান্টি আসবে, সংস্কৃতি কি অশ্লীলতা বন্ধ হবে? হবে না। তাহলে বোঝা যায় আগামী 20 বছরেও অন্ধকার, আগের 20 বছরেও অন্ধকার, সামনে একটা ডিসিশন নেয়ার সময়। সুতরাং এই যে পীরের যেই ট্যাবলেট আমরা খাইতেছি, যা কথা বোঝে না, তবলিগের যেই সিরাপ আমরা খাইতেছি, আমি জামাল উদ্দিনের বক্তব্যের এই রকম ক্যাপসুল আপনারা যারা খাইতেছেন সেই 20 বছর আগ থেকে, এমনি করে করে রাজনৈতিক দলের যত রুটি আমরা খাইতেছি কলা দিয়া দিয়া, বলুন আসলে কি সত্যিকার অন্যায় মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে? আগামী 20 বছর পর কি হবে? যেভাবে দেশ চলতেছিল আগামী 20 বছর পর কি হবে? পীর সাহেবের খানকার সাথেই হয়তো বা মদের দোকান বসাবে, তারা বলবে লাকুম দিনুকুম আলিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমাদের ধর্ম। এটা কি হুজুর, আপনার জিকির আপনি চালাইতে থাকেন, আমাদের মদ আমরা ব্যস্ত থাকি, সমস্যা কোথায়? এই মহা কঠিন থেকে বাঁচার একটাই ঔষধ, বলতাম আল্লাহ নবীর সময় কি এত মাহফিল ছিল? কিন্তু তার রাষ্ট্রে কি একটা সোর ছিল? আল্লাহ নবীর রাষ্ট্রে কি এত তবলিগের মেহনত ছিল? কিন্তু তার রাষ্ট্রে কি একটা বেনমাজি ছিল? কথার জবাব দিতে হবে তো। কোন বেনমাজি ছিল? ছিল না। আল্লাহ নবীর রাষ্ট্রে এত খানকা ছিল না, কিন্তু একজন নারীও কি বেপরদাগী ছিল? ছিল না। আল্লাহ নবীর রাষ্ট্রে এত আজান একামত ছিল না, বাড়িতে বাড়িতে মসজিদ, জামে মসজিদ, এত মসজিদ ছিল না। যেমন বেনমাজিও ছিল না, ঠিক তার পাশাপাশি তেমন কোনো বেপরদাগী নারী কিংবা ধর্ষণকারীও রাষ্ট্রের মধ্যে কোনো ছেলে ছিল না, পুরুষ ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর রাষ্ট্রে কি একটা ঘুষ ছিল? একটা সুদ ছিল? ছিল না। মালে ভেজাল ছিল? কোনো মিথ্যা কথা বলার লোক ছিল না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী এত ঔষধ দেন নাই। একদিকে রুগী শেষ হইয়া যাইতেছে আর ঔষধের সংখ্যা বাড়াচ্ছি আমরা। আল্লাহ নবী একটা ঔষধ দিচ্ছেন, সেই ঔষধের নাম আল্লাহর কোরআনের শাসন। এক ঔষধে সব ক্লিয়ার। কারণ এই কোরআন আপনাকে নামাজি বানাই দেয়, কোরআন আপনাকে পর্দানশীনা বানাই দেয়,
কোরআনের শাসন ব্যবস্থা আপনাকে দুর্নীতি মুক্ত করে দেয়, কোরআনের শাসন আপনাকে সুদ মুক্ত করে দেয়, কোরআনের শাসন আপনাকে আল্লাহর ভয় সৃষ্টি করে দেয়, কোরআনের শাসন আমার রাষ্ট্রকে ধর্ষণ মুক্ত করে দেয়, জেনা মুক্ত করে দেয়, হত্যা মুক্ত করে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে শুধুমাত্র কোরআনের আইন ছিল বলে সেইটাকে বলা হয় সোনালী যুগ, ঠিক কিনা বলেন? সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন, সেই রাষ্ট্রে কোনো সুদঘুষ ছিল? কোনো খুন খারাপি ছিল? মানুষের মধ্যে উঁচু নিচুর কোনো ভেদাভেদ ছিল? ছিল না। সব মানুষগুলো ছিল স্বাধীন, সব মানুষগুলো ছিল আল্লাহওয়ালা, সব মানুষগুলো ছিল অন্যায় মুক্ত, গুনাহ মুক্ত মানুষ। কিভাবে হলো? কারণ ইসলামের এই কোরআনের শাসন ব্যবস্থা থাকার কারণে। আমি আর ডিটেইল বলতে পারলাম না, একটা ঘটনা শুধু বলি। একবার মক্কায় মদিনায় একবার একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই চলে আসো, যাদের মালামাল দরকার। তারা আসলো। আসার পরে ফজরের পর থেকে আল্লাহ নবী 5 কেজি করে দুম্বার গোশত, শুনতেছেন আপনারা? 5 কেজি খেজুর, 2 লিটার তেল, 5 লিটার 1 মাস পানি, এমনি করে করে, এবং গম, আটা, জব এগুলো নবী দিচ্ছেন। মানুষেরা নিয়ে যাচ্ছে, যার যার বস্তা শেষে নিয়ে যাচ্ছে। জুহুরের আজান হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে পকেটের মধ্যে এইভাবে হাত দিলেন। আপনারা জানেন জুব্বা বা প্যান্টের পকেটের মধ্যে আবার একটা পকেট কাপড় থাকে না আলাদা, ওইটাই তো পকেট, ওইটারে উঠাইলেন। উঠাইয়া আল্লাহ নবী এইভাবে ঝাড়তেছেন। আবু বকর, ওমর, ওসমান সবাই নবীর চারপাশে বসা। জিজ্ঞেস করলো, নবী এটা কি করছেন? আল্লাহ নবী বললেন, শোনো, এতক্ষণ পর্যন্ত ফজরের পর থেকে মালামাল বন্টন করেছি, এটা রাষ্ট্রের মাল, জনগণের মাল, জনগণের মধ্যে বন্টন করেছি। আমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যদি একটা খেজুরের কণা কিংবা একটা গম, একটা জব যদি আমার পকেটের মধ্যে পড়ে থাকে, আর এই জামা নিয়ে যদি আমি নামাজ পড়ি, তাহলে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সেই রাষ্ট্র আমরা কোথায় পাবো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুপুর বেলায় স্ত্রী রান্না করেছেন দুম্বার গোশত। কি ফ্লেভার! এক টুকরা উঠাইয়া স্ত্রীকে না বলি, এই যে পাতিলে মানে পেয়ালার মধ্যে বেড়ে রেখেছে একটু ঠান্ডা হওয়ার জন্য, পাতিল থেকে ঢেলে, এরকম করে না মহিলারা? উঠাইয়া বিসমিল্লাহ কইয়া এক টুকরা গোশত খাইয়া ফেলাইছে। স্ত্রীর কাছে চলে গেছেন রান্না করে, গিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী, আজকে যা রান্না করেছো মজাই মজা, এত সুস্বাদু হয়েছে। স্ত্রী কপালে হাত দিয়ে জিহ্বায় কামড় দিয়ে বলছে, আপনি কি করছেন আমিরুল খলিফাতুল মুসলিমিন? বলে কি? বলল যে এই গোশত তো আমাদের না, এটা হচ্ছে ইয়াতিমখানা বাইতুল মালের গোশত, ইয়াতিমদের জন্য রান্না করতে দেছে আমার কাছে। অর্ধেক পৃথিবীর শাসকের স্ত্রী ইয়াতিমের গোশত রান্না করে দেয়, এটা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কয় না? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি 1 মাস পানি দাও। পানি পান করলেন, গলার মধ্যে আঙ্গুল দিলেন, বমি করলেন। উদ্দেশ্য ছিল গোশত টুকরো বের হয়ে আসুক, আসে নাই। দ্বিতীয়বার আবার পানি পান করলেন, গোশত বের হয় না। তৃতীয়বারে আবার পানি পান করলেন, বমি করলেন, গলায় আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে আসলো বমির সাথে। এক টুকরা গোশত পাকস্থলী থেকে এসে পড়লো। তখন বাম হাত দিয়ে গোশত টুকরা উঠাইয়া চোখের পানি ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে, হায় রে গোশত টুকরা, তুই আমার হক না, তুই রাষ্ট্রের ইয়াতিমদের হক। তুই যদি আমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হজম হয়ে যেতি আমার শরীরের সাথে, কিয়ামতের দিন আমি আবু বকর জাহান্নামে যাওয়ার জন্য এক টুকরা গোশতই যথেষ্ট হয়ে যেত। আসবে কেমনে? তেঁতুল গাছ লাগাইয়া আপনি আম চাইয়েন না প্লিজ, ভুল ওখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, রাত গভীর, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নক করলেন, জিজ্ঞেস করলেন কে? বলল যে আমি আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আবু বকরের পরে খলিফাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করেন, আলী এত রাত্রে কেন এসেছো? বলল, পারিবারিক একটা বিষয়ে পরামর্শ নিতে এসেছি। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে চেরাকটা জ্বলতেছিল, চেরাক বলেন নাকি, ল্যাম্প, কপি, ফু দিয়ে নিভিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে একটা বাতি এনে দুইজনে বসে কথাবার্তা বললেন। বাসায় যে খাবার ছিল হালকা আপ্যায়ন করলেন। যাওয়ার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ওমর আমি কে, আপনি কি ভুলে গেছেন? বলল, না আমি ঠিক আছি। বলল যে আমি হলাম চিফ জাস্টিস,
বললো হ্যাঁ তুমি চিফ জাস্টিস, মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, জানি আমি। বলল যে আমি যে ফাতেমার স্বামী, আপনি মনে আছে? বললো হ্যাঁ মনে আছে। নবীজি বলেছেন আমি আসাদুল্লাহ। বললে হ্যাঁ ঠিক আছে, তো আমি হাসান হোসাইনের পিতা। বললেন হ্যাঁ তাও আমার মনে আছে। বলল যে আলী তুমি এত কথা কেন জিজ্ঞেস করো? বলল যে ভদ্রতাটা কি? ভদ্রতা হচ্ছে একজন মানুষ মেহমান আসলে তাকে সম্মান করা। একজন চিফ জাস্টিস আমি, অথচ আপনার সামনে একটা চেরাগ জ্বলতেছিল, পরে আমি বাতিটা ধরে নেড়ে দেখলাম ওটা বড় তেলও আছে, তাহলে আমার সামনে আমাকে অন্ধকারে রেখে আপনি অন্য একটা চেরাগ ধরাইতে গেলেন। ততক্ষণ এই 5 মিনিট আমি অন্ধকারে দাঁড়িয়েছিলাম, বসতেও বলার সময় পান নাই আপনি, এই অভদ্রতা কেন দেখালেন? শুনুন হযরতে ওমর কি বলছেন, অর্ধেক পৃথিবীর শাসক কি বলছেন। তিনি বলতেছেন আলী শোনো, আমি যে চেরাগটা জ্বালিয়ে কাজ করতেছিলাম, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছিলাম, রাষ্ট্রীয় চেরাগ জ্বালিয়ে জনগণের কাজ করতেছিলাম। জনগণের টাকায় কেনা তেল, জনগণের টাকায় কেনা চেরাগ জ্বালিয়ে জনগণের কাজ করতেছিলাম। কিন্তু তুমি যখন বলেছ পারিবারিক বিষয়ে আলোচনা করবা, তখন আমার মাথায় ধরেছে যে পারিবারিক বিষয়ে আলোচনা করার জন্য জনগণের তেল পোড়াইয়া পারিবারিক আলোচনা করা জায়েজ হবে না। এই জন্য আমি ওই চেরাগটা ফু দিয়ে নিবাইয়া পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাগ নিয়ে আইসা পারিবারিক আলোচনা সেরেছি। হযরতে আলী বললেন ওমর বুঝলাম না হয় এটা করেছেন, কিন্তু তাই বলে কি অন্ধকারে রাখা লাগবে? আপনি আপনার অন্য চেরাগ জ্বালাইয়া আনতে আনতে না হয় 2-4 ফোঁটা তেল না হয় যাইতো, তাতে আর কি হতো? হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ভাই আমার তো টেনশনটা ওই জায়গায়, যদি 2 ফোঁটা তেলও আমি জানার পরেও জনগণের পুড়ে ফেলতাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করতেন, তাহলে আমি ওমর বড় ভয় করি ওই 2 ফোঁটা তেলের হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন না আমিন। প্রজার দুঃখে রাজার চোখে থাকতো না রে ঘুম, সারা দেশে পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবি দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা পারবো কিনা? আমরা আবু বকর ওমর পাবো না, কিন্তু যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে, নবীর আদর্শ দিয়ে যারা চালাবে, নিঃসন্দেহে তারা চুরি করবে না, দুর্নীতি করবে না। আর যারা দুর্নীতি করবে না, চুরি করবে না, তারা আল্লাহর কোরআনকেই বিজয় দেবে। ঠিক না বলেন? অতএব আসুন না আমরা থাকি কোরআনের সাথে। এক মহা বিপদ থেকে যেহেতু আল্লাহ বাঁচিয়েছেন, নতুন সংস্কার হবে আল্লাহর কোরআনের বিজয় দিয়ে, নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ কায়েমের মাধ্যমে। আমরা সবাই চেষ্টা করব বিজয় দেওয়ার মালিককে। চেষ্টা না করলে আল্লাহর কাছে আমাদের কোনো জবাবদিহি থাকবে না। অতএব মুমিন হিসাবে, নবীর উম্মত হিসাবে আসুন না আল্লাহ তাআলার কোরআনের পথে থাকি, নবীর আদর্শের পথে থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।